নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও সিরিজ নিয়ে এসেছি। এই সিরিজটা ওই পুরো মেন্টাল টেকনিকগুলোর উপর বেস করা সিরিজ। এগুলো যদি সিনসিয়ারলি কেউ ফলো করে তাহলে মানসিক ব্যাপারে, নিজের সব কিছুর ব্যাপারে, জীবনযাপন প্রণালীর ব্যাপারে একটা উন্নতি দেখতে পাবে যদি ঠিক ফলো করা যায়। অ্যাটলিস্ট 2 থেকে আড়াই মাসের মধ্যে এই সিরিজটা আমি শেষ করব। পুরো সিরিজের পর যদি কেউ ফলো করে তো অনেকখানি নিজেদের পরিবর্তন তারা অনুভব করবে। এবার আসি প্রসেস কিভাবে আমরা এটা স্টার্ট করতে পারি। তো দেখো, যে কোনো জিনিস শিখতে গেলে একটা নিয়ম ফলো করা দরকার। যেমন সাধারণ কিছু নিয়ম, যেমন সাধ্যমতো সকাল সকাল ওঠা। এতে কী হয় না, বেশ খানিকটা সময় হাতে পাওয়া যায়, অনেক কিছু করা যায়, এক্সট্রা অনেক কিছু করা যায়, নিজে উন্নতিতে লাগানো যায় ওই টাইম। তো ওই টাইমটা ধরো সকালে একটু আগে উঠলে, তারপরে ফ্রেশ হয়ে 10 মিনিট করে হলেও ব্যায়াম চর্চা, তার একটা আলাদা উপকারিতা আছে। তারপর অথবা মর্নিং ওয়াকে গেলে, তারপরে মেডিটেশন প্র্যাকটিস করলে। তো এইসব জিনিস হলো মনকে একটা প্রস্তুত করা, শরীরের দিক দিয়েও মনের দিক দিয়েও। একটা কিছু নতুন কিছু শুরু করতে গেলে এই প্রস্তুতি মোটামুটি নিজের লাগে, মনটা তৈরি হয়। তারপরে যেটা এরপরে করণীয়, ধরো একটা ডায়েরি রাখলে, তার সঙ্গে কয়েকটা এমনি এক্সট্রা খাতা বা রেজিস্টার কোনো হলে হবে, কারণ খাতা হলেও হয়ে যায় সাধারণ। এক্সট্রা খাতাগুলো কি হবে না, আলাদা আলাদা ট্রেনিংয়ের জন্যে, আলাদা আলাদা প্রসেস যখন অ্যাপ্লাই করবে, ওগুলো শিখবে, তখন ওগুলো নোট করবার কাজে লাগবে। আর ডায়েরিটা হলো মেন যে ডায়েরিটা যেটা, সেটা একটা মেন তোমাদের রেকর্ডের জন্য থাকবে। তাতে তোমরা যা বুঝছো সেগুলো নোট করা, কোনো অভিজ্ঞতা হলো সেগুলো নোট করা, অনেক কিছুই নোট করা যায়। এই রিলেটেড যা কিছু তোমাদের ভালো তোমরা বুঝবে, সেগুলো যা কিছু আইডিয়া আসবে সেগুলো তোমরা নোট করতে পারবে, ওটা মাস্টার ডায়েরি একটা হয়ে থাকবে। আর এক্সট্রা খাতা বা রেজিস্টারগুলো বিশেষ যেই ট্রেনিংগুলো তোমরা পাবে সেগুলো চাইলে তোমরা নোট করতে পারো তাতে। তো এই হলো ব্যাপার প্রথম দিককার। আচ্ছা, মনকে প্রস্তুত রাখতে হবে এই জন্যে যে এই একটা মনোবৈজ্ঞানিক ট্রেনিং, তো সাইকোলজিক্যাল ট্রেনিং। তো এর বেসিক জিনিসটা হলো মনকে স্থির রাখা। তো সেটা করতে গেলে তোমরা যতখানি ধ্যানের প্রক্রিয়াগুলো আমিও বলেছি বা তোমরা নিজেরাও অনেকে জানো, সেগুলো খানিকক্ষণ করে অভ্যাস করা কিন্তু মাস্ট। ওটা করতে হবে, ওইটুকু করতেই হবে, কারণ মন নিয়ে সব কারবার। তো মনটাকে প্রথমে প্রিপেয়ার করতে হবে। মেডিটেশন করা, এক্সারসাইজও খুব হেল্প করে। তারপর এই ট্রেনিংগুলো একে একে খুব সহজভাবে বলবো, এতে বেশি সময় লাগে না। দৈনন্দিন কাজকর্মের সাথে সাথে ওই সামান্য কিছু সময় দিয়ে প্র্যাকটিস এবং সব সময় করা যায়। মানে যেসব ট্রেনিংগুলো বলবো তার বেশিরভাগই হলো তোমরা অফিস সময়ে বা ব্যবসার কাজে বা বাইরে গেছো সেখানে, বা বাড়িতে থাকলে বাড়িতে, সব অবস্থাতেই এগুলো ফলো করা যায়, প্র্যাকটিস করা যায়। খুব বেশি করে এক্সট্রা এর জন্য টাইম দিতে লাগে না। আচ্ছা, তারপরে যেটা বলছি যে ঘুম থেকে উঠেই ওই ধরো খানিকক্ষণ নিজেকে একটা এনার্জি রূপে কল্পনা করতে পারো। মেডিটেশন একটা এনার্জি রূপে, যে তুমি একটা পুঞ্জ, এনার্জি একটা পুঞ্জ, একটা চারিদিকে একটা এনার্জি সার্কেল রয়েছে, আর তুমি নিজেও সেই এনার্জি। এই মিনিট খানেক ধরো চোখ বুজে নিজেকে ঘুম থেকে ওঠা মাত্র, শুয়েও করতে পারো, বসেও করতে পারো, নিজেকে কল্পনা করলে যে তুমি একটা এনার্জি পাওয়ারের মধ্যে রয়েছে, তুমি নিজেও সেই এনার্জি, এরকম কল্পনা করে তারপরে মিনিট খানেক পরে উঠে পড়লে, তার সঙ্গে অ্যাফার্মেশন করতে থাকলে মনে মনে যে আজকের দিনটা খুব সুন্দর, আজকের দিনটা খুব পজিটিভ। হ্যাঁ, তো এইগুলো যদি তোমরা শুরু করতে পারো এই দিয়ে, তো আস্তে আস্তে নিজের মনের ভেতরে একটা পজিটিভিটি সঞ্চার হবে। এটাই দরকার এখন যে কোনো মনোবৈজ্ঞানিক ট্রেনিংয়ের জন্যে। মনকে পজিটিভ রাখা ভীষণ দরকার, এবং তার বিগিনিং এইভাবে করা যেতে পারে। ঠিক আছে,
এরপর যেসব ট্রেনিংগুলো বলবো, যেসব ট্রেনিংগুলো টেকনিকগুলো আমি বলবো, সেগুলো তোমরা ওই রেজিস্টারে আলাদা আলাদা রেজিস্টারে যেমন যেমন জিনিসগুলো তোমরা জানবে, তোমরা আলাদা আলাদাভাবে সেগুলো নোট করতে পারো। আস্তে আস্তে শুরু করো, খুব আস্তে আস্তে অল্প অল্প করে শুরু করো, দেখবে আস্তে আস্তে অনেকখানি তোমরা উপকার বুঝছো, অনেক ভালো বোধ করছো। আর যা তোমাদের অনুভূতি হবে, তোমরা ফিলিংস হবে, যা তোমরা অভিজ্ঞতা হবে, সেগুলো আমাকে কমেন্টস বক্সে লিখে জানাও, আর আমি তার উত্তর দেব। তো আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি মনোবৈজ্ঞানিক যে প্রক্রিয়াগুলো, যাতে উন্নতি বুঝতে পারো, সেসব প্রক্রিয়াগুলো তোমাদের আমি জানাবো। আস্তে আস্তে জানাতে থাকবো একের পর এক। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এখন তাহলে এই পর্যন্ত রাখি।